রমজানে রোজা রাখো, অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে দেখো। অতীত রমজান গুলা কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না, রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না। আমার তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহর ওয়াস্তা দিয়া তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি, অনুরোধ করতেছি, এই রমজানটা কাটানোর মতো কাটায় দেখায় দাও। আমার মা বোনরা যদি বসতো, পুরুষরা যদি বসতো, ধনীরা যদি বসতো, তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করতো। যাদেরকে আল্লাহ টাকা দিছে না, ওরা এই গ্রাম বুক করতো আইসা। এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো, 5 জন 7 জন 10 জন। সিন্ডিকেট তো ইফতারি নিয়া, সিন্ডিকেট তো বাজার নিয়ে হইতো না। আমিও তো বুঝাইতে পারি না, তাহলে সিন্ডিকেট হতো ইফতারি নিয়া। এই ইউনিয়নের 20 ধনী বলতো, এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম, 30 দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, কারো ইফতারি পাকাইতে দিব না। কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে 1 ডোব পানি দিয়া কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না, সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো। 10 জন 20 জন 15 জন নাই, এক ইউনিয়নে 50-1 জন ধনী, হ্যাঁ 100 ধনী নাই, ওরা মিলে সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত, ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার। তাহলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাইস না, আমি যদি কিচ্ছু না পারি 1 জগ পানি পাঠায় দেব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো, তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দেব। পুরুষরা যে মা বোনকে জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হইতো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানোর মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো যে কোনো পথিক পাই কিনা, কারাকারি করতো। ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه বন্ধ করো এই দুটা। صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত অবধি এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে, যদি শোনার এখনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো।
সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ পরিধি বড় করতেছি। পোশাক আশাক যেমনই পড়ো। যদি একটা উদাহরণ দিয়ে রাগ হয়ে যাবেন, ঢাকার তুলনায় আপনারা কি পাইছেন? কিছুই পান নাই। সত্য তো মানেন? গুলশানের তুলনায় বাড়িদারা, বনানী, ধানমন্ডি কিছুই পাই নাই, কিছুই না পাই। কিন্তু আল্লাহর হুকুম যদি মানলো, তাহলে কসম খোদার যেখানেই থাকুক, আমি চোখে দেখে বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে। রাজধানীর থেকে কমসে কম 3 ঘন্টা লাগে এখানে পৌঁছতে। চতুর্দিকে জঙ্গলই জঙ্গল। 6 বার দেখা বলতেছি, আমি 6 বার গেছি, 6 বার ইথিওপিয়া। কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তাকাইলে দেখা যাবে উনি যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর আমি মানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে আমি মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে আমি মানি, শেরে খোদা মাওলা আলী 4 নম্বরে আমি মানি। কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নেই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনা মুনাওয়ারার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রাসূল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরনা। বেলাল কি হইলো? 3 মাস তো অপেক্ষা করলাম, মদিনার থেকে দূরে তো দূরে কেন? মদিনা কি আসবে না? যিনি কিয়ামতের দিন আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু উঠবে কোত্থেকে? মদিনা মুনাওয়ারা থেকে। সবাই কিয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাইটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে লাল উটের উপরে চড়া। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাইকা বলবে, আইনা বেলাল আযদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, তুমি কোথায়? একটা আজান শোনায়া দাও। আল্লাহর রাসূলের বুরাক আসবে জান্নাতে যাওয়ার জন্য। সমস্ত চক্ষু উঠা থাকবে, কাকে ডাকা হবে? জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত অপেক্ষা করবে। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ। রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে, মাত্র এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাইতে 1 থেকে 1.5 ঘন্টার ড্রাইভ লাগে। আমি 6 বার গেছি। রাবেয়া তো সাহাবিও না, কৃতদাসী। 1000 বছর আগের রাবেয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর 500 বছর পরের রাবেয়া। বলেন আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে মা বোন রাবেয়া বসরিকে ইজ্জত করে না? করে না? এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবেয়ার জীবনী আছে না? নাই? দুনিয়ার সর্ব ভাষায় রাবেয়ার জীবনী আছে। এত দামি কি করা? শুধু আল্লাহর হুকুম মাইনা, আর কিচ্ছু না। দুনিয়ার কিচ্ছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম ওই দিন আসছে যেই দিন দুনিয়ার বানানো কাপড়টা পর্যন্ত গায়ে ছিল না। ছালার চটের মতো একটা কাপড় যেদিন গায়ে দিয়েছেন, ওই দিন সালাম আসছে। দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই। বিদায় আমি আবারও বলবো, ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই।
বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই। মন্ত্রী পাড়ার তো নামই নিলাম না, ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই। কিন্তু সত্য এটা, ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। বিশ্বাস হয় না? না মনে হয় যুবকদের বিশ্বাস হয় না। ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায়? জান্নাত পাইলেই তো হলো। জান্নাত চিনো কাকে বলে? হায় হায়, জান্নাত তো চিনো না। যদি চিন্তা তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। রাগ হয়েও না। এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না, 50 টাকা দিয়ে কাটতে, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতে। 250 টাকা দিয়ে এখানে গ্রিল পাওয়া গেলে গ্রিল খাইতে, বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা, যদি চাইনিজ পাওয়া যেত চাইনিজ খাইতা। তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তোমার শরীরে তো লাগতো, তুমি চুলে লাগায় দিছো 300 টাকা। জান্নাত তো চিনুই না। জান্নাত তো ওই জায়গা মা তাস্তাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে আসে, ব্যক্ত করতে গেলে ঝাড়ু দেখায়, মনে হয় বোঝো নাই। না না, কোত্থেকে বুঝবা? অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে, ব্যক্ত বুঝো? না মনে এরা ব্যক্ত বোঝে না। আরে ব্যক্ত বুঝো, প্রকাশ করতে গেলে ঝাড়ু দেখায়, ঝাড়ু। মনে হয় বোঝো না এখনো। ফিডার খাও তো কোত্থেকে বুঝবা? না বোঝে নাই। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। এটা তো খুব ভালো বুঝছো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে। আরো তৃতীয় আরেকটা আছে, আল্লাহ লুকায়া রাখছে, উকফিয়া লাহুম, তোমার জন্য আমার জন্য লুকায়া রাখছে। মাঝে মাঝে খুইলা দিবে আর তোমাকে আমাকে অবাক করে দিবে, অবাক। চক্ষু কপালে উঠবে। এটা কি? শোনামো একটা। জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে। সৈকত বুঝো তো? না এটাও বুঝো না? বুঝো? সৈকত আছে, সৈকতে যাবে। প্রথম আড্ডা হবে, গল্প স্বল্প, তারপরে খাওয়া দাওয়া। যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করে তোমার সামনে ছেড়া দিবে। তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যাবে, এটা কি? এটা কই ছিল? তো কোরআনের আওয়াজ আসবে, উকফিয়া লাহুম, এটাই লুকায়া রাখছিলাম। আবার জীবনে একটা না, ডেলি সকালে একটা বিকালে একটা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চৌডিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, সুতার না, এই জন্য যে ওয়েট হবে, ওজন হবে। আলো দিয়া না, কেননা আলোর ভিতরে গরম হবে। নূরের সুতা দিয়া বানাবে, যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই, ঠান্ডা। ওটা পড়া থাকবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এরকম রূপ, পুরো শরীরে কিরকম রূপ। কি মাঝে মাঝে হাত পাও দেখো বোঝা যায় শরীরটা কিরম হইব, ফর্সা, ঠিক না? না বোঝা যায় না? না মনে হয় এরা বুঝে টোঝে না।
বোঝে বোঝে, না বুঝলে সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকে। এইখানেও ওয়াইফাই আছে বাড়ি বাড়ি, নাই? ওয়াইফাই না থাকলে ইন্টারনেটের সংযোগ আছে, ঠিক না? তাও যদি না থাকে তো হটস্পট আছে, ঠিক না? এইখানেও সারা রাত ইন্টারনেট বেচই না লোক আছে, নাই? সারা রাত্র অপেক্ষা করে কার ইন্টারনেট শেষ হবে, ওরে ফোন দিবে আর ওর সাথে সাথে মেরা দিবে। নাই তোমার কাছে নাম্বার? হ্যাঁ হ্যাঁ, তোমরা চিনো। পায়ের রূপ এরকম, বডির রূপ কিরকম, বডির চেহারার রূপ কিরকম। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবাতি আবহুরুল সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে। 7 সমুদ্র চিনো? খালের মতো লম্বা। ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা? পাশ। এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে 8 ঘন্টা লাগে। লন্ডন থেকে নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আবার লস এঞ্জেলেস থেকে এই পারে আসতে, জাপানের টোকিও আসতে 9 ঘন্টার ফ্লাইট। 9 ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে। আমি যায়া বলতেছি না, যাইয়া না, আমি নিজে যায়া বলতেছি। এই জন্য বলতেছি তোমাদেরকে, ওরকম 7টা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমাকে আমি। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? দাও না চুমা? হ্যাঁ, ল্যাংটা স্যাংটা নর্তকী সর্তকী দেখা, ঠিক না? মডেল সডেল নায়িকা সাইকা দেখা সইতে পারে না, কি করব? এখন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লায়। ওরা বলে ঠোঁট পাইলে ছাড়বো। আর এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বে না। এই যে হুজুররা দেখো না, মাঝে মাঝে বয়ে নিছে 40 বছর টানা ঠোঁট লাগায় বয়ে থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আর শরীরে কিছু নাই। তারপরে তোমার কামরায় নিয়ে যাবে, ওই জান্নাত মিল যায়। যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো। কোথায় বাস এটা দেখবে না, খাও কি, পড়ো কি, বংশ কি, রং কি, ঢং কি, দেখছো না। শুধু দেখবে হুকুম মানলোকে, বস হুকুম মানলো তো শোনা। যেরকম পরশ পাথর লাগলো লোহায় তো কি, আরে কও না, মনে হয় বা জানো না তোমরা, পরশ পাথর লোহায় লাগলো তো কি সোনা। লোহায় পরশ পাথর লাগলে কি হয়? স্বর্ণ হয়। আল্লাহর হুকুমের উপরে উঠলা, তুমিও সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত যা চাবে তা মিলবে। গান চাবে গান মিলবে, নাচ চাবে নাচ মিলবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। বাকি লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়েছে। জান্নাতের গান টানা 40 বছর। এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো, আর কিচ্ছু পারো না। জান্নাতে যে তোমার সামনে গাইবে সে তোমার, যে তোমার সামনে নাচবে ও তোমার। গান শেষ, হাত ধরে টান দিয়া নিয়ে যাবে, বলবে খালি গানই দেখবি, গানই শুনবি, আর কাহিনী নাই। চল কাহিনী দেখাই তোরে। নাচবে এই দুনিয়ার নাচ,
এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ডিস্কো আর কি দেখছো তুমি? ডিস্কো তো জান্নাতে হবে। খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে, শুধু হুকুমের উপরে উঠাও, বেশি করতে হবে না। 1-এর ভিতরে 100 ছিল, 1-এর ভিতরে কত? 1-এর ভিতরে 100 ছিল, 1-এর ভিতরে 100, 1-এর ভিতরে 100 ছিল। আফসোস তো এখানেই, তুমি হাত ছুঁয়া ধরতে পারলা না। এই এলাকার মানুষের জন্য জান্নাত একবারে কাছে। বলবো ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছিলেন, শুধু ইমানটাকে ধরে রাখা। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো, অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে যাবে। আমি জানি এখানে কেউ কোটিপতি নাই, আছে নাকি? হ্যাঁ, হয়তো জায়গা জমিন বেচলে হবে, ক্যাশ তো নাই। ক্যাশ আছে? হ্যাঁ, শুধু এতটুক করলেই হতো। কিন্তু আফসোস তো এইখানে, না ইমান ধরে রাখলো, না আল্লাহ ডাকলে মসজিদে আসলো। আচ্ছা, ওনাকে প্রশ্ন করি আমি, এই এলাকার ধনী মানুষগুলো এই এলাকায় থাকে? কোথায় থাকে? শহরে, ঠিক না? কোন শহরে? হয়তো ময়মনসিংহ নাইলে ঢাকা, ঠিক না? হ্যাঁ, গ্রামে মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? পয়সা, ঠিক না? আল্লাহ কি গরিব? তাইলে এই গ্রামে মসজিদটা নিজের ঘরটা দিল কেন? আল্লাহ কি গরিব? বলেন না গরিব, গরিব। আপনার গ্রামে নিজের ঘরটা বানাইলো কেন? এই গ্রামে মসজিদ নাই? যুক্তি দিয়ে বুঝান আমাকে। ধনী তো ধনাট্য এই গ্রামের হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। প্রবাদ বাক্য বলে, যদিও আসে কহর, না ছাড়িও শহর। ও শহর ছাড়তে চায় না, আরো পয়সাওয়ালা হইলে উন্নত দেশে চলে যায়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল? কেন দিল? এই জন্য দিছিল যেন জান্নাত আমি 2 কদম দিয়ে নিতে পারি। নাইলে আল্লাহ যিনি 99টা পদের মালিক, একটা পদের মালিক হয়ে এলাকায় মাঝে মাঝে বিদ্যুতের মতো আসে আর যায়, মাঝে মাঝে আসে আর যায়, একটা পদের মালিক হইয়া এই এলাকার পদস্থ লোকগুলো একজনও এখানে থাকে না। মাঝে মাঝে বাড়ি দেখতে আসে, ঠিক আছে কিনা, কেউ দখল করছে কিনা, এটা দেখতে আসে। এমনও আছে রাত্রিও যাপন করে না, সকালে আসে, আবার সন্ধ্যার পরে গাড়ি টান দিয়ে ডাকা। আল্লাহ কেন মসজিদটা এখানে দিল, নিজের ঘরটা? আল্লাহ তো 1 পদের মালিক না।